কোটি ফুটবল প্রেমীর হৃদয় ভাঙার জন্য একটি শব্দই যথেষ্ট, পারলো না বাংলাদেশ, আর পারলো না বাংলাদেশ। কি বলবো ভাই, মনটা মানে পুরো লক হয়ে গেছে, এক কথাই চলে। সিঙ্গাপুরের সাথে পারলো না বাংলাদেশ। যেই হাই ভোল্টেজ ম্যাচ দেখার জন্য বাংলাদেশের এত জল্পনা কল্পনা সব কিছু অবসর ঘটিয়ে যে ম্যাচটার জন্য এত অপেক্ষার পরে আমাদের বাংলাদেশের আর উন্নতি হলো না। আমরা যে আশা করছিলাম বাংলাদেশের এখন বর্তমান যে স্কোয়াডটা আছে, এই স্কোয়াডটা নিয়ে আমরা সিঙ্গাপুরের সাথে খুব ভালোভাবে ভালো একটা কিছু করতে পারবো, ভালো একটা পারফরমেন্স আশা করতেছিলাম যে এবার অন্তত সিঙ্গাপুরের সাথে খুব ভালো একটা ম্যাচ হইতেছে। ফাহমিদুল, মোরসালিন এবং কি হামজা সবাই মোটামুটি ভালো একটা সুস্থ আছে, সবাই ভালো আছে, সবাই টিমের সাথে অ্যাক্টিভ আছে এবং কি এরকম একটা স্কোয়াড নিয়েও আমরা সিঙ্গাপুরের সাথে পারলাম না, তাও আবার আমাদের জাতীয় স্টেডিয়াম, বাংলাদেশের স্টেডিয়াম, ঘরের মাঠে আমরা পরাজিত হতে হলো। আমাদের যে একটা আশা ছিল, আশা মন ভেঙে একবারে তছনছ হয়ে গেছে। আমরা ফুটবল প্রেমী হিসাবে আমরা এটা একেবারেই মেনে নিতে পারছি না। এরকম কোনো কিছু আমরা আশা তো দূরের কথা, ভাবিও নাই, একবার ভাবনার ভিতরেও পড়ে নাই। আমরা অন্তত ভাবছি যে বাংলাদেশ 2-1 গোলের ব্যবধানে জিততে পারবে, এটার বিপরীতে আমরা এখন 2-1 গোলের ব্যবধানে হারছি। আমরা ঘরের মাঠেও কিছু করতে পারলাম না। ফার্স্ট হাফের মধ্যে একটা খাইলাম, দ্বিতীয় হাফে আবার আরেকটা। যদি আমরা ম্যাচে ঘোরার ট্রাই করতেছিলাম লাস্ট টাইমে, তবে বাংলাদেশের যেই অ্যাটাকগুলো হয়েছে, আমরা যদি আপনারা যদি ফুটবলকে খুব বেশি ভালোবাসেন, খুব ফুটবল খেলাটেলা খুব ভালো করে দেখেন, অ্যাটাক যেভাবে হয়েছে, ফার্স্ট হাফের মধ্যে কতগুলো সুযোগ ছিল যেটা কাজে লাগাতে পারে না। দ্বিতীয় হাফের মধ্যে যেইভাবে অ্যাটাক করতে চাইছে, একটাও মানে ভয়ঙ্কর কোনো অ্যাটাক হয় নাই। এই ধরনের অ্যাটাক নিয়ে, এই ধরনের অ্যাটাকিং প্লেয়ার নাম করা, বাট এই ধরনের পারফরমেন্স দিয়ে ভালো কোনো টিমের সাথে ভালো কিছু করতে পারবে, এটা আমার আশা করাও বোকামি। আমাদের আরেকটা জিনিস, যেই লং বলগুলো হামজা দিছিল, একটা বলও ভালোভাবে রিসিভ করে অ্যাটাক করতে পারে নাই। তেমন কোনো মানে লং পাস করা হয়েছে, অনেক ভালো কোনো অ্যাটাকে যেতে পারে নাই লং পাস দিয়া। আর গোছানো একটা ফুটবল আমরা বাংলাদেশ থেকে এখনও পাচ্ছি না ভাই, একটু পরিবর্তন হতে হবে, আর একটু গোছানো হতে হবে। আর যে ভুল পাসিংগুলা, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, তাছাড়া আমরা ভালো কিছু করতে পারবো না। আমরা বাংলাদেশের ফুটবলকে ভালোবাসি, আমরা ফুটবল ফ্যান হিসাবে আমরা চাইবো যে আমাদের যে বর্তমান যে স্কোয়াডটা আছে, আমরা আশেপাশের দেশ থেকে অনেক ভালো আছি, আর আমাদের এই স্কোয়াডটা নিয়ে আমরা অনেক ভালো কিছু করতে পারবো। এক কথাই চলে, এক হলো মানুষ জিতে আর না হয় হারে, হারলে শিখে। আমরা এই হারের মধ্যে থেকে আমরা শিখে আরও ভালো কিছু করতে চাই। আমরা এই বাংলাদেশের ফুটবল থেকে আরও ভালো কিছু আশা করি। আমরা ফুটবল ফ্যান হিসাবে আমরা চাই বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাও, আমরা তোমাদের সাপোর্টেই আছি।